ধনবাড়ি জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নওয়াব CIE খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী, যিনি ব্রিটিশ শাসন আমলে প্রথম মুসলিম হিসেবে মন্ত্রিত্বের পদ লাভ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মধ্যে তিনি এক অন্যতম এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক হিসেবে ছিলেন তিনি। তবে একটি সূত্র মতে মুঘল শাসন আমলে সেনাপতি ইস্পিনজর খাঁ ও মনোয়ার খাঁ সিংহ নামের একজনকে পরাজিত করে উক্ত জমিদারি সূচনা করেন। তবে এই জমিদার বাড়ির প্রসিদ্ধ প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ নবাব আলী চৌধুরীকেই ধরা হয়। যদিও তার বাবা এখানে এসে প্রথমে বসতি স্থাপন করেন, তিনি বেশ সুনামের সাথে উক্ত জমিদারি পরিচালনা করতে থাকেন। এরপর জমিদারি আমল থেকে এখন পর্যন্ত তার বংশধররা উক্ত জমিদার বাড়ির আওতায় থাকায় সবকিছু দেখভাল করছেন। এই জমিদার বংশের একজন মোহাম্মদ আলী পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ও বাংলাদেশ গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক দল BNP থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশাখচিত ছোট বড় মিলে বিশাল এক ভবন। পুরো বাড়ি জুড়ে বেশ সুসজ্জিত বাগান রয়েছে। ভবনের পূর্ব দিকে প্রায় 30 বিঘা জায়গা নিয়ে বিশাল দিঘি রয়েছে। বাড়িটিতে রয়েছে ফুলের বাগান, আগে ছিল চিড়িয়াখানা, বৈঠকখানা, গোমস্তাখানা, পাইক পেয়াদাদের বসতি ঘর, কাচারি ঘর এবং দাস দাসীদের চত্বর। প্রায় 700 বছরের পুরনো মোগল আদলে তৈরি একটি মসজিদও রয়েছে, যা এখানে ধনবাড়ি মসজিদ নামে পরিচিত। এই মসজিদের পাশেই নবাব আলী চৌধুরীর কবর বা মাজার রয়েছে, যেখানে নবাব আলীর মৃত্যুর পর থেকে অদ্যাবধি 4 জন কারি দ্বারা প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে। নবাব প্যালেসে প্রবেশের মূল্য 100 টাকা। টিকিট 100 টাকা। এটার নাম হচ্ছে রয়্যাল রিসোর্ট। দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন অবস্থান করছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ধনবাড়ি নবাব প্যালেসের সামনে। তবে বর্তমানে এই নবাব প্যালেসের অবস্থা খুব একটি ভালো বলা যাবে না, কারণ এই বাড়ির সামনে যে দেওয়ালটি রয়েছে এখানে অসংখ্য ফটো ছিল ফ্রেমিং করা, যেগুলো আস্তে আস্তে বিলুপ্তের পর্যায়ে। পুরান জমিদার বাড়ি বা বিভিন্ন পর্যটন স্থানগুলোতে আসলে দেখা যায় ভালোবাসার ছড়াছড়ি। তারা ভালোবাসাটাকে মনে রাখতে পারে না, এজন্য বিভিন্ন পর্যটন স্পটের দেয়ালে কখনো বাঁশের গায়ে কখনো গাছের গায়ে লিখে রাখে। তেমন একটি ভালোবাসার নিদর্শন রিয়া প্লাস শিবলি। এই বাড়িটি দোতলায় ওঠা যেত, সিঁড়ি বর্তমানে বন্ধ রয়েছে। জমিদার বাড়ির ছাদে ওঠার জন্য নান্দনিক কাঠের তৈরি সিঁড়ি, কিন্তু এটা বর্তমানে বন্ধ রয়েছে। ছাদের উপরে ওঠা নিষেধ। যদি ছাদের করিডোরটা দেখানোর চেষ্টা করি, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো ছিল, এখন পুরানো হয়ে গিয়েছে। আমরা যদি দেখি এখানে পিলারটা কত সুন্দরভাবে ডিজাইন করা। সব মিলিয়ে এই বাড়িটির প্রবেশ মূল্য 100 টাকা, আসলে অনেক বেশি। তবে আমি একজন পর্যটক হিসেবে বলতে পারি, দেশের 64 জেলার প্রায় সকল পর্যটন স্পট কিন্তু আমি দেখে ফেলেছি এবং সব জায়গায় প্রবেশ করার সৌভাগ্য হয়েছে। সেক্ষেত্রে বলতে পারি দেশের প্রেক্ষাপটে
এই বাড়িটি প্রবেশের টিকিটের মূল্য 40 টাকা, একদম পারফেক্ট হতো। বাগানের ভিতরে বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট দোলনা রাখা হয়েছে। এটি অফিস কক্ষ। অফিসে দেখছি সেই উনি হচ্ছেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, যিনি এখানকার নবাব ছিলেন। তার ডান সাইডে যেটা, ওটা হচ্ছে নবাব দাদা হাসান আলী চৌধুরী, নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ছেলে। আর তার বাম পাশে যেটা দেখতেছেন, উনি হচ্ছেন প্রফেসর ডক্টর আকবরউদ্দিন আহমেদ। উনি হচ্ছেন নবাব দাদা হাসান আলী চৌধুরীর মেয়ের জামাই। ধনবাড়ি জমিদার বাড়ির পাশেই বিশাল একটি বাগান দেখতে পাচ্ছি। এটা হলো মেহগনি গাছ। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি পার্ক। এই পার্কে বসেও বেশ কিছু সময় কাটানো যায়। পার্কের কিছু রাইডসও রয়েছে। এই পার্ক পুরোটাই আম বাগানে ঘেরা। মহাখালী টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে ঢাকা ধনবাড়ি সরাসরি বাস সার্ভিস চালু আছে। বিনিময় মহানগর কিংবা শুভেচ্ছা পরিবহন 150 থেকে 200 টাকায় পৌঁছতে পারবেন ধনবাড়ি। ধনবাড়ি বাস স্ট্যান্ডের পাশেই জমিদার বাড়িটি। ইচ্ছে করলে হেঁটে যাওয়া যায়, সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট সময় লাগে।